দুই নাম্বার মুবারাকা, কাবা ঘর হচ্ছে একটি বরকতময় ঘর। এই ঘরের চতুর্পাশে আল্লাহ পাক অগণিত বরকত ঢেলে দিয়েছে। দেখেন, কাবা ঘরে প্রতিদিন হাজার হাজার মানুষ থাকে। হজের মৌসুমে কয়েক লক্ষ মানুষ কাবা ঘরে উপস্থিত হয়। কখনো কাবা ঘরে খাবারের সংকট হয় নাই, হয়েছে কখনো? আমাদের এই এলাকায় যদি হঠাৎ করে আপনার 2000 মানুষ চলে আসে, এলাকার মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা দিবে, খাদ্য সংকট দেখা দিবে। বাংলাদেশে রোহিঙ্গারা এসেছে, যদি বিদেশিরা সহায়তা না করতো বাংলাদেশ দুর্ভিক্ষে চলে যেত, খাদ্য সংকট। এইবার দেখেন কাবা ঘরে লক্ষ লক্ষ মানুষ হজ করে, কখনো খাদ্য সংকট হয় না, দুর্ভিক্ষ দেখা যায় না, বরং আপনার মানুষ সেখানে এমনিতে খাবার খেতে পারে, খাবার আরো পর্যাপ্ত থাকে, বরকত। জমজম কূপের পানি, আমাদের পানিগুলো এক সময় শেষ হয়ে যায়, টাঙ্কির পানি শেষ হয়ে যায়। জমজম কূপের পানি সেই ইসমাইল নবী থেকে শুরু হয়েছে, এখনো প্রতিদিন কত পানিতে উঠানো হচ্ছে। কখনো জমজম কূপের পানি শেষ হয়েছে? এখনো পর্যন্ত জমজম কূপের পানি শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত জমজম কূপের পানি শেষ হবে না। এটা বরকত, কাবা ঘরের বরকত। তাহলে হজ করতে হবে, 2 নম্বর কারণ কাবা ঘর হচ্ছে একটি বরকতময় ঘর। 3 নম্বর ওয়াহুদাল লিল আলামিন, কাবা ঘর এটি তাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের বর্তিকা, হেদায়েত স্বরূপ। প্রতিটি মানুষ যত খারাপই হোক কাবাকে সে সম্মান করে। সে জানে এই কাবায় যদি আমি একবার যেতে পারি, জীবন আমার পরিবর্তন হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। কাবা ঘর প্রতিটি মানুষের কাছে শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা। কাবা ঘর পৃথিবীর মানুষের হেদায়েতের বন্দি, পৃথিবীর মানুষের হেদায়েতের জায়গা। 3 নাম্বার। 4 নাম্বার, পবিত্র কোরআন বলে ফিহি আয়াতুন বাইয়িনাত, এই কাবা ঘরের চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের অগণিত নিদর্শন রেখেছে। নিদর্শন অগণিত। দেখেন, হাতিমে কাবা এটি আল্লাহ পাকের একটি নিদর্শন, স্বয়ং কাবা ঘর একটা নিদর্শন। এরপরে জমজম কূপ একটি আল্লাহ পাকের পক্ষ থেকে নিদর্শন। তারপরে মাকাম ইব্রাহিম আল্লাহ পাকের একটি নিদর্শন, যেই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, পাথর শক্ত না নরম? শক্ত। পাথরে কখনো মানুষের পায়ের চাপ কি বসে? কখনো বসে না, কারণ পাথর শক্ত। ইব্রাহিম নবী যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করলেন, সেই পাথর আল্লাহ পাককে বললেন, আমি খুব শক্ত পাথর, আপনার পয়গম্বর নবী ইব্রাহিম আমার উপর দাঁড়িয়েছে, আমি চাই ইব্রাহিম নবীর পায়ের ছাপ আমার উপর বসে যায়, আপনি আমাকে নরম করে দেন। আল্লাহ পাক পাথরকে নরম করে দিলেন, ফলে ইব্রাহিম নবীর পায়ের ছাপ পাথরের উপর বসে গেল। এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে নাকি নাই? আছে। ওই যে ইব্রাহিম নবীর পায়ের ছাপ পাথর নিয়েছে, এই জন্য পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন স্বরূপ এখনো রেখে দিয়েছে। 4 নম্বর, যে কাবা ঘরের চতুর্পার্শ্বে অনেক নিদর্শন আছে। 5 নম্বর, ফিহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম, 5 নম্বর কোরআনে উল্লেখ যে কাবা ঘরে মাকাম ইব্রাহিম আছে। 6 নম্বর, ফিহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর উল্লেখ করেন আমিনা, যে কাবা ঘর হচ্ছে পৃথিবীর সব মানুষের জন্য একটি নিরাপদ জায়গা। প্রত্যেকটি জায়গায় মারামারি হয়, কাটাকাটি হয়, একে অপরের প্রতি ক্ষোভ থাকে। আপনি যদি ওয়াজ মাহফিলে যান, সেখানেও কিন্তু মানুষ বিশৃঙ্খলা করে না? করে। কিন্তু কাবা ঘর এমন একটি জায়গা,
আজও পর্যন্ত এত লক্ষ মানুষ সেখানে সমবেত হয়, কখনো কি মারামারি হয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে? না, এটি আল্লাহ পাকের নিদর্শন। এখানে যারা প্রবেশ করে তারা নিরাপদ, এখানে মারামারি করা যায় না। এমনকি কাবা ঘরের এবং আশপাশে যত প্রাণী থাকে ওই প্রাণীগুলি মানুষ ধরতে পারে না। অনেক কবুতর থাকে, আপনি কি কবুতর ধরতে পারবেন সেখানে? না, কবুতর তার আপন গতিতে চলবে, কারণ কবুতরও সেখানে নিরাপদ। মুহতারাম হাজিরিন, 6 কারণে কাবা ঘরের হজ করতে হবে। 1 নম্বর কারণ, কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। 2 নম্বর, কাবা ঘর একটি বরকতময় ঘর। 3 নম্বর, কাবা ঘর তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জায়গা। 4 নম্বর, কাবা ঘরের আশপাশ এমনকি কাবা ঘরে অনেক নিদর্শন আছে। 5 নম্বর, কাবা ঘরে মাকাম ইব্রাহিম আছে। 6 নম্বর, কাবা ঘরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যায়। এই 6 কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের হজ ফরজ করেছেন।